তিন নম্বর ওই ব্যক্তি যার হৃদয়টা মসজিদে টাঙা আছে, মসজিদের ব্যথায় ব্যথিত, মসজিদকে ভালোবাসে, মসজিদে তার প্রাণ লেগে আছে। জি ভাই, মসজিদকে কে কে ভালোবাসি? এই তিনটে লোক। আরে ভাই, হাত তোলাটা সাহাবীদের সুন্নত গো। মসজিদকে কে কে ভালোবাসি? মাশাআল্লাহ। আর যে কটা হাত তুলে নিয়ে কটা কোন গ্রুপে? জি ভাই, কি আর বলবো, মসজিদকে ভালোবাসতে হবে হৃদয় দিয়ে। সাহাবা রাদিয়াল্লাহু আনহু মসজিদকে ভালোবাসতেন। আর আমাদের যুগে এখন আপনাদের দিকে কি আছে জানি না, যত মসজিদের ইমাম মুয়াজ্জিনকে হুকুম করে এইটা করো ওইটা করো, সাফ করো মসজিদকে, কিন্তু ও নিজে ঝাঁটা ধরবে না। আছে না? নেই? আছে। এটা রোগ। তুমি যদি ভালোবাসো তুমি মসজিদটাকে সাফ করো, তা করবে না। মসজিদকে ভালোবাসি। এখন একটা জিনিস আপনাদেরকে বোঝাই, 1 লিটার দুধে 10 লিটার পানি। দুধটা 1 লিটার, পানিটা 10 লিটার। তাহলে পানিতে দুধ না দুধে পানি? আর যদি 10 লিটার দুধে 1 লিটার পানি? দুধে পানি। তো আমাদের দুনিয়া যেটা করছি এটা মসজিদওয়ালা দুনিয়া হতে হবে। করব দুনিয়া, হাটে থাকবো, ঘাটে থাকবো, মাঠে থাকবো, বাজারে থাকবো, ব্যবসা করব, বাণিজ্য করব, চাষ করব, নিরান দিব, কিন্তু অন্তরটা মসজিদে পড়ে থাকবে। তাহলে এই দুনিয়াটা হবে কি? মসজিদওয়ালা দুনিয়া। কিন্তু আমাদের তা হচ্ছে না, উল্টা হচ্ছে। যতক্ষণ মসজিদে থাকছি অন্তরটা মার্কেটে পড়ে রয়েছে। মসজিদটা হয়ে গেছে মার্কেটওয়ালা মসজিদ। হয়েছে কি হয়নি? জি, বাংলাদেশে একটা হোটেলে বললাম যে ভাই ছোট মাছ আছে, গোড়া মাছ, এই বিরলে বর্ডার পার হয়ে। বলছে হ্যাঁ আচ্ছা, দেন 2 প্লেট দিয়েছে। তো 1 প্লেট করে এরকম দুজনকে 2 প্লেট দিয়েছে। তো আলুতে মাছে রেঁধেছে। তো ওই প্লেটটা যদি 150 গ্রাম ওজন হয়, তো ও 140 গ্রাম আলু দিয়েছে আর 10 গ্রাম মাছ। তো আমি হোটেলওয়ালাকে জিজ্ঞেস করছি, আলুতে মাছ না মাছে আলু? ও তাকিয়েছে, আমার মুখ পানে। বলে আপনার বাড়ি? মানে আমার বাড়ি ইন্ডিয়া। এখন আপনি এই মালটাকে ভাগ করে ওজন করেন, তো 15 ভাগের 14 ভাগ আপনি আলু দিয়েছেন। তো মাছে আলু দিয়েছেন না আলুতে মাছ আছে? আমি যে আপনার কাছে মাছ চেয়েছি, 2-1টা আলু আসতেই পারে, এটা কোনো অসুবিধা নেই, কিন্তু মাছে আলু তো চাইনি রে ভাই আপনার কাছে। কত বড় ধোঁকাবাজি চলছে। তো আমাদের অবস্থা তাই, যে দুনিয়া যতক্ষণ করি ধ্যানের সঙ্গে মসজিদ মনেই থাকে না। যদি আজানটা হয়ে যায় তা মনটা বলে কাজটা শেষ হলো না, আজান হয়ে গেল রে, বিরক্ত লাগে। কিন্তু যতক্ষণ মসজিদে থাকি ততক্ষণ দুনিয়াটা সুন্দর প্ল্যান করি, বসে বসে তসবিহ করি, যা 10 মিনিট আছে নামাজ হতে, উফ সালা 10 মিনিট রে, এতক্ষণ থাকতে হবে, তো গিয়ে এটা করে নেবো, এটা করে নেবো, এটা করে নেবো, এটা করে নেবো, ওইটা করে এটা করে চলে যাব। কিন্তু মসজিদ আর ধ্যান বসছে না। বিশ্বনবী বলছেন, ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি, ওই লোকটা আপনার রহমতের ছায়াতে জায়গা পাবে যার হৃদয়টা মসজিদে জুড়ে আছে। সকালে মাঠ গেছিলাম, মার্কেট গেছিলাম, মসজিদে যেতে পারিনি। জোহরে নামাজ মাঠে পড়েছি, মার্কেটে পড়েছি, আসরের সময় বাড়ি ঢুকলাম তো আজান নামাজ হয়ে গেছে। গোসল করে একটু খেলাম, খানিক পরে সূর্য ডুবে গেল। মাঠের একটা কাজ করতে গিয়ে মাঠেই মাগরিবটা পড়ে নিলাম। দিলটা যেন ছটফট করছে, মসজিদ রে, 3 বেলা তোর সঙ্গে আমার মোলাকাত ঘটেনি। এসার সময় আর কিছুই মানলাম না, ঝমঝম করে পানি হচ্ছে, ছাতা নিয়ে কোনো রকম মসজিদে গিয়ে উঠলাম। হৃদয়টা ঠান্ডা হয়ে গেল। আমার নবী বলছেন, তোমার ওই আল্লাহর রহমতের ছায়াতে কিয়ামতের মাঠে কোটা লেগে গেছে, তোমার রিজার্ভেশন হয়ে গেছে, তুমি ওইখানে গিয়ে আরাম করে বসে থাকবে। কিয়ামত 50,000 বছর, এত তাপ এত কষ্ট, তোমার জন্য কোনো চিন্তা নাই। তুমি যেন এসির আরামে সময় কাটাবে, যেহেতু তোমার হৃদয়টা মসজিদে পড়ে আছি।
মসজিদটাকে নোংরা করে রেখে দিয়েছে, কোনো টেনশন নাই, কিছুই নাই, মসজিদ সাফ করে নাই। আর ইমামকে খালি ঘন ঘন বকছে, এই মসজিদ সাফ করলি না, আর মসজিদকে বকছে মসজিদ সাফ করলি না। জি, তাহলে এইটা হলো মসজিদে রাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুই ব্যক্তি, ওই দুইজন সেই রহমতের ছায়াতে জায়গা পাবে যারা আপসের মধ্যে মহব্বত করে, ভালোবাসা করে আল্লাহর জন্যে, আর যারা আপসের মধ্যে ছাড়াছাড়ি করে আল্লাহর জন্যে। এই লোকটা আল্লাহকে ভালোবাসে, ওকে আমি ভালোবাসবো, ওই লোকটা আল্লাহকে ভালোবাসে, ওকে আমি ভালোবাসবো, এই লোকটাকে আমি ভালোবাসছি আল্লাহর জন্যে। আবার এমন লোক দেখছি সে আল্লাহর পাকা দুশ্মন, তাকে হাজার তবলিগ করছে, কাজে লাগছে না, তবে তবলিগের আশায় তার কাছে যাব, অন্তরকরণে তাকে মহব্বত করব না। আজকের দিনে ফিলিস্তিনিদেরকে যারা ঘৃণা করবে আল্লাহর জন্যে, ইসরায়েলিদেরকে যারা ঘৃণা করবে আল্লাহর জন্যে, ফিলিস্তিনিদেরকে যারা ভালোবাসবে আল্লাহর জন্যে, আল্লাহর জন্যে ভালোবাসা, আল্লাহর জন্যে ছাড়াছাড়ি করা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোমাদের রহমতের ছায়াতে কোটা লেগে গেছে কঠিন কিয়ামতের দিনে, আর তোমাকে কোনো চিন্তা করতে হবে না, তুমি শান্তির জায়গাতে সেই দিনগুলো কাটাবি। এখনকার মানুষ মানুষকে ভালোবাসে স্বার্থে, মানুষ মানুষকে ভালোবাসে কিসে? স্বার্থে। আর স্বার্থটা যখনই শেষ হয়ে গেল ও কেটে পড়লো, আর ওর কাছে নাই, আর ওর সাথে কোনো সম্পর্ক নাই। জি না, ভালোবাসা আল্লাহর জন্যে হতে হবে, ছাড়াছাড়ি আল্লাহর জন্যে হতে হবে। জি, এই দুইজন তাহলে কয়টা হলো? এক নম্বরে ন্যায় বিচার করনেওয়ালা, দুই নম্বরে ওই যুবক যে যৌবনকালে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, তিন নম্বর যার অন্তর মসজিদে পড়ে আছে, চার নম্বর আল্লাহর জন্যে মহব্বত করেছে, আল্লাহর জন্যে ছাড়াছাড়ি করেছে। এরপরে বলছেন রাজুলুন দাআতহু ইমরাতুন যাতা মানসুবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। জি জি, এটা বলছি। হ্যাঁ, এবার ওই জন্য আমি শর্টও করে দিই, 2 মিনিটই শেষ করে দিচ্ছি। না আমাকে কেউ আদায় দেয় না, না জিজ্ঞাসা না, ভালো বিশ্বাস করে। হ্যাঁ করছি ইনশাল্লাহ। 2 নম্বর, তারপরে নম্বরটা কত সুন্দর, একটা প্রাচীরের কথা বলা হয়েছে যেটা দেখা যাবে না। প্রাচীরটা কি ইটের নয়, প্রাচীরটা সিমেন্টের নয়, রডের নয়। কোনো যুবতী মালালা সুন্দরী ডাকছে এসো অপকর্মের জন্যে। ওই যুবক বলছে ইন্নী আখাফুল্লাহ, আল্লাহর ভয় তোর কাছে যেতে দিছে না। এটা 5 নম্বরে। 6 নম্বরে ডান হাতে দান করেছে, বাম হাত খবর রাখে না কি দান করেছে ডান হাত। এই গোপন দানটাকে আল্লাহকে এত ভালো লেগেছে যে আমার রব তাকে সেই রহমতের ছায়াতে কোটা লাগিয়ে দেবেন। আর 7 নম্বরে ওরা দুলন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, ওই লোকটা অন্তরকরণে আল্লাহকে ডেকেছে, চোখের পানিতে গভীর রাত্রিতে ডুকরে ডুকরে কেঁদেছে। এই 7 শ্রেণীর লোক আল্লাহর রহমতের ছায়াতে থাকবি। একবার গুনিয়ে দিছি। 1 নম্বরে ন্যায় বিচার করনেওয়ালা, 2 নম্বরে যে ওই যুবক যৌবনকালে আল্লাহকে ডেকেছে যুবক যুবতী, 3 নম্বরে যার দিল মসজিদে পড়ে আছে, 4 নম্বরে যে তাকে যুবতী ডেকেছে সে বলেছে আমি আল্লাহকে ভয় করি, 5 নম্বরে আল্লাহর জন্য মহব্বত করেছে, আল্লাহর জন্য ছাড়াছাড়ি করেছে, 6 নম্বরে ডান হাতে দান করেছে, বাঁ হাত জানে না, আর 7 নম্বর ওই ব্যক্তি যে গভীর রাত্রিতে উঠে আল্লাহর কাছে কেঁদেছে। তো আপনাদের কাছে আমি 5-6 নম্বরের কটা লোক দেখতে চাইছি যে আজকে কটা ছেলে ফারেক হলো? 27টা। আর তারা
কোরআন শরীফ যেমন 30 পারা, বুখারিও হচ্ছে 30 পারা। তারা 30 পারা বুখারিকে শেষ করেছে। বিধায় আমি 30 জন লোক দেখতে চাইছি। ওই আল্লাহর ওয়াস্তে কেউ আছেন যে নামটা তিনি প্রকাশ করবেন না, এখানে চুপচাপ লিখে দিবেন 5,000, 10,000, 20,000, 50,000, লাখ টাকা দেওয়ার লোক এই এলাকায় আছে। দীর্ঘদিন আসা যাওয়া করছি, চিনি, কিন্তু আমি ছোট করে ধরছি 10,000, 20,000, 50,000, সর্বনিম্নে আমি বলেছি আপনাদের কাছে 5,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন। এরকম 30 জনকে দেখতে চাইছি। আল্লাহর গোলাম কেউ যদি আছেন তো একবার আল্লাহর নাম নিয়ে হাতটা তোলেন এবং এগিয়ে আসেন। দুর্গম গিরিকান্তর মরু দুস্তুর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রিতে যাত্রীরা হুঁশিয়ার। ফুলিতেছে জল দুলিতেছে তরি ভুলিতেছে মাঝি পথ, কে আছো নওজোয়ান হও আগোয়ান হাঁকিছে ভবিষ্যৎ। ভাইয়া, এটাই আপনি কিয়ামতের দিন পাবেন এবং এর কোনো ক্ষয় বয় নাই। আর আল্লাহর কাছে পরিপূর্ণ মাল পেয়ে যাবেন। আল্লাহর গোলাম কেউ আছেন নাম্বার সিরিয়াল 1 নম্বর দিয়ে শুরু করবেন। ভালো কাজ শুরু করে দিলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার সমস্ত কাজের নেকিটা তাকে দেবেন। জি, কেউ আছেন ভালো কাজ শুরু করেনেওয়ালা? একজন 10,000 টাকা, 20,000, 50,000, একজন চাইছি। এখন 20 জন চাইছি না, এখন একজন চাইছি। আল্লাহর গোলাম কেউ আছেন? জি, যা এতগুলির ভিতরে একটাও নাই। জি, আল্লাহর গোলাম কেউ আছেন? কত আছে? কত? এটা কোন ধরনের দান হলো? এরকম মহিষপুর বাড়িতে তো কাছেই, এটা তো দুবাইও লয়। জি শোনেন, আর 1,000 পরে দিয়েন, 5ই করেন। 4 যখন দিয়েছেন আরেক দিয়ে দেবেন, ওনার নামটা লিখেন। হ্যাঁ জি, পরে দেবেন, অসুবিধা নেই। এতে এদিকে আপনাদের জো আসা। জি, আর কে আছেন ভাই আমার? মোজাহার আলী, মহিষপুর, লিখেন। আল্লাহর গোলাম আর কেউ আছেন? দেখেন, উনি অনেক দূর থেকে এসে 5,000 দিয়েছেন, জাযাকাল্লাহ, শুক্রিয়া। কত আছে? এত তাড়াতাড়ি পালাইছে, কত আছে তাও বলছে না, বলছে গুনে লিগা যা আছে না আছে। আসলে আমাকে সন্দেহ করছে যে ধরবে নাকি, আমি কেন ধরতে যাব। জি ভাই, আল্লাহর গোলাম কেউ আছেন? একটা 20,000-এর কোটা দেখি, একটা এতগুলোর ভিতরে একটা 20,000 দেখতে চাইছি। ওয়ালাইকুম আসসালাম। কত আছে? আর নাই পকেটে কিছুই নেই, কিছু দেয় আর 100 টাকা দিল তো খাই। আর কে আছেন? জি ভাই, আমি 20,000, 10,000 দেখতে চাইছি। এগুলো যে লোক উঠিয়েন না, ইনশাল্লাহ আপনাদের কাছে চাদর যাবে। মানোয়ার আসছে, পৌঁছে গেছে না ইনশাল্লাহ। আসামি, আর আসামি বললে আবার পুলিশে ধরবে নাকি আল্লাহ জানে।